নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, ভালো থাকার চেষ্টায় আছো, পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো। আমি আজ আবারও চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে। এখন রিডিং যদিও দিচ্ছি, তবুও সময় মতো দিতে পারছি না, অনেকটাই রাত হয়ে যাচ্ছে রিডিং দিতে, কালও তাই হয়েছিল। তো অনেকেই জানি আমি অপেক্ষায় থাকো আমার রিডিংয়ের, তাদের জন্যে আমি বারবার করে ফিরে আসি। তোমাদের ভালোবাসা উপেক্ষা করার ক্ষমতা আমার নেই। তোমরা এত সাপোর্ট দাও যে সত্যি আমি ভাবতেই পারিনি যে এত কম সময়ে তোমাদের এত কাছের হয়ে উঠতে পারবো। প্রথমেই বলে দিই, এটা পুরোপুরি একটা জেনারেল রিডিং, টাইমলেস রিডিং। তোমরা যখন দেখবে, যে সময় থেকে দেখবে, তখন থেকেই রেজনেট করতে শুরু করে দেবে। আর যেহেতু এটা জেনারেল রিডিং, সেই কারণে প্রত্যেকের সাথে পুরোপুরি 100% রেজনেট নাও করতে পারে। তাতে মন খারাপ করার কিছু নেই। যার সাথে যতটুকু রেজনেট করবে ততটুকু নেবে, বাকিটুকু ঝেড়ে ফেলে দেবে। প্রয়োজনের অতিরিক্ত নিজের উপর চাপিয়ে মন ভার করার কোনো কারণ নেই। সামনেই আসছে নববর্ষ। নববর্ষে তোমাদের জন্যে স্পেশালি অফার দেওয়া হবে। 5 দিন থাকবে অফার। সে অফার জানতে হলে হোয়াটসঅ্যাপ করো, আর আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে অফারের ডিটেলস বলে দেওয়ার। প্রথমে দেখে নেব তোমাদের এনার্জি, নেক্সট দেখব তোমাদের পার্টনারের এনার্জি। পার্টনার কি চাইছে, কতটা পজিটিভ চিন্তাভাবনা করছে তোমাকে নিয়ে। সবসময় আমি বলি যে পজিটিভ থাকো, পজিটিভ রাখো, পজিটিভ একটা ভাইব্রেশন তৈরি করার চেষ্টা করো। চলো দেখে নেওয়া যাক তোমাদের কি এনার্জি, তোমরা কতটা পজিটিভ হলে, কতটা পজিটিভ থাকতে পারলে সেটা দেখব। প্রথমে তোমাদের এনার্জিতে দেখতে পাচ্ছি তোমরা ভীষণ ইগো প্রবলেমে ভুগছো, প্রচণ্ড রকমের ইগো প্রবলেমে ভুগছো এবং অনেকটা নেগেটিভিটি ধারণ করে আছো নিজের মধ্যে। টাওয়ার এসেছে, টাওয়ারের কার্ড এসেছে, অনেকটা নেগেটিভিটি ধারণ করে আছো। নেগেটিভ জোন থেকে বেরোনোর চেষ্টা করো। তিনটে কার্ড নেগেটিভ পাচ্ছি। মনের এনার্জি এসেছে, মন খারাপ, মাঝে মধ্যে একাকিত্ব বোধ তো অবশ্যই হয়, সেই সঙ্গে প্রচুর নেগেটিভ চিন্তাভাবনা মাথার মধ্যে গিজগিজ করছে। সবটা খারাপ চিন্তাই বেশি করছো ভালোর থেকে। সেই জিনিসটা বন্ধ করো, সেই জিনিসটা করা ছেড়ে দাও। দেখবে নিজের জীবন পরিবর্তন হয়ে যাচ্ছে। তুমি যত পজিটিভ ভাববে না, তুমি যত বেশি পজিটিভ ভাববে, সব কিছু তত বেশি পজিটিভ হবে। তুমি যদি ভাবনাটাই নেগেটিভ রাখো, কাজ পজিটিভ হবে কি করে? একটা জিনিস দেখে ভীষণই ভালো লাগছে, যেটা হচ্ছে তোমরা নিজেরা ফিনান্সিয়ালি স্টেবল হতে চাইছো, নিজেরা কাজ করতে চাইছো, নিজেদের জায়গাটাকে পাকাপোক্ত করে তৈরি করতে চাইছো। এটা দেখে আমার ভীষণই ভালো লাগছে। নিজের জায়গাটাকে শক্তপোক্ত করার প্রয়োজনীয়তা প্রত্যেকের আছে। এই জিনিসটা মাথায় রেখে কেরিয়ারের দিকে ফোকাস করতে হবে। আর আমি বলতে পারো সাজেশানই দিচ্ছি তোমাদের, যে ইগোটাকে একটু কন্ট্রোল করার চেষ্টা করো, তবে নিজের জীবনে এগোতে পারবে। তোমার মধ্যে না একটা কোয়ালিটি আছে, তোমার মধ্যে একটা পাওয়ার আছে, নিজেকে প্রেজেন্ট করা, নিজেকে 10 জনের একজন করে তৈরি করার পাওয়ার তুমি ধারণ করো। সেটাকে কাজে লাগাও, তবেই দেখবে পরিবর্তন আসছে জীবনে, তাছাড়া নয়। এত ইগো নিয়ে বসে থাকলে জীবনে সমস্যা বাড়বে, সমাধান করতে পারবে না সমস্যার। সেই কারণে আবারও বলছি যে ইগোটাকে কন্ট্রোল করার চেষ্টা করো। সব ক্ষেত্রে ইগো দেখানো ঠিক নয়, সব ক্ষেত্রে ইগো নিয়ে বসে থাকা ঠিক নয়। আমাদের এই ইগোর জন্যে অনেক সম্পর্ক নষ্ট হয়, অনেক কাজ যেটা সহজে হয়ে যেত সেটা হয় না। এই জিনিসগুলো একটু মাথায় রাখার চেষ্টা করো। তোমাদেরকে আমি একটা জিনিস সাজেশন দেব, একটু আধ্যাত্মিক চিন্তাভাবনা করো। সারা দিনে 10টা মিনিট হলেও ঈশ্বরের কথা ভাবো, ঈশ্বরের নাম করো। যে যে ধর্মের মানুষ, যে যে ধর্মকে সাপোর্ট করো, যে যে ধর্মকে বিশ্বাস করো, সেই ধর্মের প্রভু যিনি আছেন তিনার নাম করো, তিনার পায়ে একটু জায়গা খোঁজার চেষ্টা করো, দেখবে জীবনে পরিবর্তন আসবে। এবার দেখি তোমাদের পার্টনার কতটা পজিটিভ আছে, পার্টনারের কি অবস্থা। তোমাদের পার্টনার না নিজের জীবনে একেবারে নাজেহাল, প্রচণ্ড বোঝা কাঁধে নিয়ে ফেলেছে, অকারণ দায়িত্ব নিয়ে ফেলেছে,
নিজের জীবনে প্রচণ্ড রকমের ঝামেলা তার, নিজের জীবনে এক কথায় নাজেহাল হয়ে গেছে, পারছে না আর, আমি আর পারছি না এরকম একটা অবস্থা ওর। আর ভয় পাচ্ছে, সবটা সামলাতে পারবো তো, সবটা আমি ঠিকঠাক করে নিতে পারবো তো, এই ভয়টা তার মনের মধ্যে কাজ করছে ভীষণ রকমের। ভয়ে কুঁকড়ে আছে, নিজেকে এক্সপ্রেস করতে পারছে না। তবে জীবনে অনেক কিছু অ্যাচিভ করেছে এই মানুষটা, জীবনে অনেক কিছু অ্যাচিভ করেছে, সেটা কেরিয়ারের দিক থেকে হতে পারে বা অন্য কোনো দিক থেকেও হতে পারে অনেক মানুষের ভালোবাসা পেয়েছে, মানুষের পাশে দাঁড়িয়েছে খারাপ সময়ে, মানুষের থেকে একটা সুন্দর ব্যবহার পেয়েছে। এইগুলো কিন্তু পাওয়া, এই জিনিসগুলো পাওয়ার মধ্যেই পড়ে। আর তোমার পার্টনারও কিন্তু সমানভাবে নিজেকে দাঁড় করানোর চেষ্টা করছে, নিজের জীবনে এগিয়ে যাওয়ার কথা ভাবছে, নিজের জীবনে স্টেবিলিটি তৈরি করার চেষ্টা করছে। দেখো বটমের কার্ডও একই কথা বলছে, তোমরা দুজনেই কিন্তু নিজের জীবনে দাঁড়ানোর চেষ্টা করছো, এটা ভীষণ ভালো একটা জিনিস। আমাদের প্রত্যেককে নিজেদের কথা ভাবতে হবে, নিজের জীবনে একটা শক্তপোক্ত জায়গা তৈরি করতে হবে। কেরিয়ারে যদি আমাদের গ্রোথ না থাকে, কেরিয়ার যদি স্ট্রং স্টেবল না থাকে, তাহলে জীবনে কিন্তু অনেক সমস্যা আসবে, অনেক ঝামেলা আসবে, সম্পর্কের ক্ষেত্রটা যতই ভালো থাকুক না কেন। তাই বলছি বন্ধুরা, সবাই কিন্তু নিজেদের কেরিয়ারটাকে আগে তৈরি করার চেষ্টা করো, সুন্দরভাবে একটা জীবনের জায়গা তৈরি করো। আমরা যে যেটা পারি, যার ক্ষমতা যতটুকু, যে কাজটা পারো সেই কাজে নিজেকে নিয়োজিত করে নিজের একটা জায়গা তৈরি করো, রোজগেরে হও। ছেলে মেয়ে প্রত্যেককেই বলছে এই কথাটা। তবে তোমার পার্টনারের মনের মধ্যে একটা লোভ আছে, সেটা অবশ্যই ভালো থাকার লোভ তো অবশ্যই, কিন্তু আরও চাই ব্যাপার আছে। আমার যা আছে আমি তাতে সন্তুষ্ট নই, আরও চাই, আরও বেশি কিছু। তোমাকে নিয়ে ভাবে, তোমাকে নিয়ে ভাবছে, তোমাকে একটা অফার দিতে চাইছে, হয়তো হঠাৎ করে এসে বলতে পারে চলো একটু ঘুরে আসি, চলো একটু দেখা করি, চলো একটু বসে কফি খাই, কথা বলি, এই অফারটা করতে পারে। স্টেবিলিটি কতটা দেবে সেটা বলবো না এই মুহূর্তে, কারণ এই মানুষটা এই মুহূর্তে স্টেবিলিটি দেওয়ার কথা ভাবছে না, কনফিউজড আছে ও। তবে একসাথে কোথাও যাওয়া, একসাথে দেখা করা, এই জিনিসগুলোর অফার পেতে পারো। এই জিনিসগুলো করার কথা কিন্তু ভাবছে মানুষটা, যে অনেকদিন দেখা হয়নি, চলো একটু দেখা করি, একটু কথা বলি বসে, এই জিনিসগুলো হতে পারে। ওভারঅল এনার্জি যে একেবারে খারাপ বলবো না, এনার্জি ভালো, ভালো চিন্তাভাবনা করছে, কিন্তু কমিটমেন্ট দেওয়া বা একটা পার্মানেন্ট কিছুর কথা ভাবছে না এই মুহূর্তে, সেই ভাবনা নেই তার মনে। সম্পর্কটা ভেঙে ফেলা বা এখান থেকে বেরিয়ে যাওয়া সে কথাও সে ভাবছে না। সম্পর্কটা তার মাথায় আছে যে সে একটা সম্পর্কে আছে। তোমাদের অনেকের ক্ষেত্রে বৈবাহিক সম্পর্কে সমস্যা তৈরি হয়েছে, সেক্ষেত্রেও বলছি একই কথা, যে এই মুহূর্তে সবটা মিটে যাবে না, সময় লাগবে, কিন্তু একেবারে সবটা শেষ হয়ে যায়নি, যথেষ্ট সময় লাগবে। ওভারঅল রিডিংটা কিন্তু পজিটিভ রিডিং, তোমরা পজিটিভ ভেবেই নিও, আর পজিটিভটুকু ক্লেম করো। ক্লেম করাটা খুবই জরুরি, আমাদের প্রত্যেকের ক্ষেত্রে বলছি, পজিটিভ জিনিসপত্র ক্লেম করো, যে এটা যেন আমার হয়, আমার সাথে এটা মিলে যায়, ভালোটা যেন আমার হয়, খারাপটা নয়। তোমাদের পার্টনারের এনার্জি কিন্তু ভালো, ভীষণ ভালো না হলেও মোটামুটি ভালো। আজকে রিডিংটা কার কার সাথে রেজনেট করলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের অনেকের কমেন্টের আমি উত্তর দিতে পারি না, তার জন্যে সরি চেয়ে নিচ্ছি। তোমরা সাথে থেকো, পাশে থেকো, আর এভাবেই আমাকে ভালোবাসো।